এটা যে BGBS, বি ফর বিশ্ব, জি ফর গুল, বি ফর বাজি, এস ফর সম্মেলন। তারপর দেখলাম বিশ্ববিখ্যাত শিল্পপতি, সে ভালো ক্রিকেট খেলতো, এখন শিল্পপতি হচ্ছে সৌরভ গাঙ্গুলি, তাকে ফেলেছে বিপদে। বলছে বলো সৌরভ বলো, সৌরভ বলছে চেষ্টা করছি এখনো জমি পাইনি। তাহলে নাকি ইস্পাত ফ্যাক্টরি হবে, কোথায় চলে গেল ফ্রান্স না কোথায় বিদেশে, সেখানে গিয়ে বললো এইসব কি সব হবে, ফুল ঢপবাজি সম্মেলন। আপনি রচনা নিয়ে পড়ে আছেন। হ্যাঁ, শত্রুঘ্ন সিনহা কি বলেছে? বলছে যে নিরামিষ খাওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের নাক ঘচাং 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 কেটে দিচ্ছে। টলিউডে যে ঝামেলা দেখতে পাচ্ছেন, এর রহস্য কি? এর রহস্য রোমাঞ্চের একটাই কারণ, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ কি বলেছিলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলতে। একলা চলতে 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 লড়াই করতে করতে পেছনে ফিরে দেখবেন আপনার সাথে যারা হাঁটার তারা ঠিক হাঁটবে। দল যিনি আনবেন তিনি দল তৈরি করে ফেলেছেন। সিবিআই এর অনেক উত্তর দেওয়া উচিত, কি যে তদন্ত করেছে, কি যে করে। এই চার্জ গঠনটা দেরি করাতে চাইছে সরকার নিজে, রাজ্য সরকার। একবার তার অনুমতি দিচ্ছে না, কাগজ দিচ্ছে না, তদন্ত করাচ্ছে না, নাটক করছে। চার্জ হবেই, ও বেটার ছেলে আবার পানিশমেন্ট পাবেই। এই দিন সারাদিন প্রতিবাদে আমি সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমি নিজে অভুক্ত থাকবো, উপবাস করব। আমি চাইবো যারা যারা প্রতিবাদ জানাবেন তারাও সেদিন নিজে নিজে অভুক্ত থেকে প্রতিবাদ করবে। এটা যে BGBS, বি ফর বিশ্ব, জি ফর গুল, বি ফর বাজি, এস ফর সম্মেলন। বিশ্ব গুলবাজি সম্মেলনের নাম হচ্ছে BGBS। পুরো ঢপবাজির কেস। সবাই এসে বলে কোটি কোটি টাকা ইনভেস্ট হবে, কোথাও কিচ্ছু ইনভেস্টমেন্ট হয় না। একটা সম্মেলনের মতো সম্মেলন হয়, উৎসব হয়, লোকে হইহল্লা করে, এতেই খুশি। একটা শিল্পকেন্দ্র আমাকে বলুন স্থাপন হয়েছে দেখা যাচ্ছে বাংলায়? তারপর দেখলাম বিশ্ববিখ্যাত শিল্পপতি, সে ভালো ক্রিকেট খেলতো, এখন শিল্পপতি হচ্ছে সৌরভ গাঙ্গুলি, তাকে ফেলেছে বিপদে। বলছে বলো সৌরভ বলো, সৌরভ বলছে চেষ্টা করছি এখনো জমি পাইনি। তাহলে নাকি ইস্পাত ফ্যাক্টরি হবে, কোথায় চলে গেল ফ্রান্স না কোথায় বিদেশে, সেখানে গিয়ে বললো এইসব কি সব হবে, ফুল ঢপবাজি সম্মেলন হচ্ছে। আপনারা এই কথা যখন বলছেন তখন সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি তো অন্য কথা বলছেন। সৌরভ গাঙ্গুলির কথা আমি কোট আনকোট বলছি, সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন যে আমি প্রত্যেক বছর যখন এখানে আসি প্রত্যেকবারই দেখি এই শিল্প সম্মেলনের প্রাচুর্যতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। একদম শিল্পক্ষেত্রে সার্বিকভাবে সফল সমস্ত শিল্পপতিদের এক ছাদের তলায় নিয়ে আসাই তো এই শিল্পী সম্মেলনের লক্ষ্য, যাতে বাংলার মাটিতে শিল্প পরিসরের প্রস্তাব। তার খেলা বন্ধ হয়ে গেছে, তার বেহালার প্রজেক্ট নিয়ে আবার খাতা খুলে দেবে বেশি বাড়াবাড়ি করলে। সে কি এইসব বলবে নাকি সরকারের বিরুদ্ধে? তার সে সমস্ত রিয়েল এস্টেটের কেস সব খুলে দেবে। সরকারের বিরুদ্ধে এক লাইন বললে দেখুক না, ক্ষমতা আছে। আপনি কি মনে করেন যে সঞ্জীব গোয়েঙ্কা এখানে বিদ্যুৎ বেচে খায়, যার এখানে CSC চলে, সে সরকারের বিরুদ্ধে বলবে? যে হর্স নেওটিয়া রিয়েল এস্টেট চলে সরকারের সাথে জয়েন্ট ভেঞ্চারে, সে এখানে সরকারের বিরুদ্ধে বলবে? পারে না। ব্যবসার কি দরকার বাবা, তারা ব্যবসা করে খায়, সব ভয়ে ভয়ে সব বলছে, ফ্যাক্ট কেউ বলছে না। তাহলে শঙ্কুদা, তাহলে এই যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিটফল কি দাঁড়াচ্ছে? নিটফল আর একটা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন কবে হবে তার ঘোষণা, সেই দিন ঘোষণার জন্য এই সম্মেলন। এটার একটা সিকুয়েন্স আছে। প্রথম হচ্ছে আমন্ত্রণ, আসো 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 বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে, সবাই এলো, খাও খাও খাও, খাওয়া হলো, উৎসব 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 হলো, সবাই ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে। নিটফল কি সিদ্ধান্ত? পরের বিশ্ববঙ্গ নাকি ঢাপবঙ্গ যেটা ওরা করবে, BGBS বিশ্ব গুলবাজি সম্মেলন, সেটা কবে হবে তার ডেট ঘোষণা করার সিদ্ধান্ত। সঙ্গে আমার একটা প্রশ্ন রয়েছে, একদম দেখা গেল যে স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে এলো অ্যাপেলো, বেলভিউ, 4 নক উডল্যান্ডস, একদম বাংলার স্বাস্থ্যক্ষেত্রে 9,600 কোটি টাকার বিনিয়োগ। তাহলে ভাবুন যে রাজ্য সরকারের কি অবস্থা, রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা করেছে, পুরোটা বেসরকারি হাতে দিয়ে দিয়েছে। ভাই শিক্ষা স্বাস্থ্য যেগুলো মানুষের প্রয়োজনীয়তা, যে গরিব মানুষ যেগুলোর উপর ডিপেন্ডেন্ট, তার প্রাইভেটাইজেশন এই সরকার করবে এই লেভেলে আমি ভাবতে পারছি না। মুখ্যমন্ত্রী বলছেন দিনে 64,000 পা হাঁটেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে BGBS একদম এই কথা শুনে অবাক হয়ে গেলেন মুকেশ আম্বানি। তাহলে ভাবুন, শিল্প সম্মেলনে আলোচনা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, কে কত পা হাঁটেন, কে কি কত গ্লাস জল খান, কে কোথায় ডাক্তার দেখান, কে মানসিক চিকিৎসা করান, কে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করেন, এইসব আলোচনা হচ্ছে। ব্যবসা কোথায়?
একদম শঙ্কুদা, আমি একটা প্রশ্ন করবো এবারে। গেরুয়া বসনে একদম দেখা গেল, গেরুয়া বসনে রচনা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভের একদম শাহী স্থান, একদম পিতৃতর্পণ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রীতিমতো। একদম যোগী আদিত্যনাথকে দিলেন একদম দরাজ সার্টিফিকেট। কি বলবেন? কোন আপনি রচনা নিয়ে পড়ে আছেন? হ্যাঁ, শত্রুঘ্ন সিনহা কি বলেছে? বলছে যে নিরামিষ খাওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের নাক ঘচাং 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 কেটে দিচ্ছে। গরিবের থেকে নিয়ে ধনীর ট্যাগ ভরাচ্ছে বিজেপি, সংসদে দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং পাশাপাশি তার আরো দাঁড়ি। সে বিশিষ্ট সাহিত্যিক হওয়ার চেষ্টা করছেন তিনি। তিনি একটা সাহিত্য আলোচনা করুন। পলিটিক্সটা তো তার হয়ে গেছে মোটামুটি। তৃণমূল কংগ্রেসে তার পলিটিক্স শেষ করে দিয়েছে তৃণমূলের নেতারাই। হ্যাঁ, তৃণমূলের সব জায়গা থেকে তাকে ছেটে দিচ্ছে। কোন আঙ্গিকে বলছেন? তার সব জায়গা থেকে তাকে ছেটে দিচ্ছে, সমস্ত তার লোকেদের সরিয়ে দিচ্ছে, সাসপেন্ড করে দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে, আপনারা যখন এই কথা বলছেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে পিএম পোষণ প্রকল্পে অর্থ বাড়াচ্ছে না কেন্দ্র, সেখানে অপুষ্টিতে ভুগছে। যেখানে দেশের বেশিরভাগ শিশুরা আজও অপুষ্টিতে ভুগছে, সেখানে পিএম পোষণ যে প্রকল্প, সেখানে তো অর্থই বাড়াচ্ছে না কেন্দ্র। রাজনৈতিক অপুষ্টির কারণে মাঝে মধ্যে লোকে প্রলাপ বকে, আমি ওনার উদ্দেশ্যটা বলছি না। সেগুলো টলিউডে যে ঝামেলা দেখতে পাচ্ছেন, এর পেছনে রহস্য কি? এই রহস্য রোমাঞ্চের একটাই কারণ, সেটা হচ্ছে মানুষ বিশ্বাস হারাচ্ছে না। মানুষ বিশ্বাসে আছে যে টলিউডটা বিশ্বাস মুক্ত হবে, কিন্তু বিশ্বাস মুক্ত হচ্ছে না। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, শিল্প, চিত্র, এসব পিছনে। আগে আপনি অরূপ বাবুর লবি কিনা, স্বরূপ বাবুর লবি কিনা, তাহলে আপনার দ্বারা ছবি হবে, নাহলে হবে না। নাহলে কে কৌশিক গাঙ্গুলি, কি জাতীয় পুরস্কার খায় না মাথায় দেয়, ছবি বন্ধ, ব্যাস। বুঝুন, কুলপিতে শিল্প লাটে। কুলপিতে শঙ্কুদা, কুলপিতে হিন্দু সুরক্ষা সমিতির সম্মেলনের মঞ্চ থেকে একদম ইঙ্গিতপূর্ণ বার্তা শোনা গেল কার্তিক মহারাজের গলায়। একদম মঞ্চে উপস্থিত শুভেন্দু অধিকারী, তার সামনে তিনি বলেন, শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন যদি দিল্লি আমাদের কথা না শোনে। আমরা বাংলার বাঙালি, আমরা আমাদের নিজেদের চলার পথ পরিষ্কার করে নেব, দিল্লির জন্য আর অপেক্ষা করা যাবে না। কি বলবেন? না, কার্তিক মহারাজ বিজ্ঞ মানুষ, বার্তা স্পষ্ট করছেন। আর কার্তিক মহারাজ তো নতুন কিছু বলেননি, তিনি তো রবীন্দ্রনাথের কথারই প্রতিধ্বনি করেছেন। সমাজে একটা কথা, রবীন্দ্রনাথ কি বলেছিলেন? বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল। একলা চলতে 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 লড়াই করতে করতে পেছনে ফিরে দেখবেন আপনার সাথে যারা হাঁটার তারা ঠিক হাঁটবে। আমার একটা প্রশ্ন রয়েছে যে, কোথাও গিয়ে কি শুভেন্দু অধিকারীর মনের কথাই কি কৌশলে বলে দিলেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান? তাহলে কি নতুন দল আসতে চলেছে বাংলা? এখন দেখুন, নতুন দলের যে ইন্ডিকেশন আপনারা শুভেন্দু বাবুর দিক থেকে দেওয়ার চেষ্টা করছেন বা সুশ্রুতি দিচ্ছেন, সেটা আপনাদের ভুল ধারণা। দল যিনি আনবেন তিনি দল তৈরি করে ফেলেছেন, এবং তার জন্য দুটো লাইন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আর প্রশ্ন থাকছে, বঙ্গ বিজেপির নতুন ক্যাপ্টেন কে হতে পারে বলে আপনার মনে হয়? আপনার পছন্দ? আমাদের দলে ক্যাপ্টেন নেই, সিপিএম এ ক্যাপ্টেন আছে। ওরা এইসব ক্যাপ্টেন কালচার ফালচারে বিশ্বাস করে। আমাদের বঙ্গ বিজেপিটা আমাদের নেতা, সভাপতি, আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি। ক্যাপ্টেন তাদের লাগে যারা সিপিএম, চীন যাদের বাবা। সকদা, আরজিকর দুর্নীতি মামলায় একদম নয়া মোড়, একদম সিবিআই এর চার্জ গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলো। একদম প্রশ্ন তুললেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। একদম ডিভিশন বেঞ্চে কিছুটা স্বস্তিতে সন্দীপ ঘোষরা, একদম তাড়াহুড়োয় বিচারকে কবরে পাঠানোর মতো পরিস্থিতি আমরা চাই না। 1 ফেব্রুয়ারি নথি দেওয়া হয়েছে অভিযুক্তদের, আর 4 ফেব্রুয়ারি চার্জ ফ্রেম কেন? সিবিআই এর অনেক উত্তর দেওয়া উচিত, কি যে তদন্ত করেছে, কি যে করে। তবে আমার মনে হয় এত ইম্পর্টেন্ট একটা এজেন্সি, ওর সিরিয়াস থাকা উচিত। সিবিআই সিরিয়াস আর সিনসিয়ার না থাকলে তার জন্য অনেককে এফেক্টেড হতে হয়। এখানে শুধু সিবিআই যে দোষ আছে এমনটা নয়, কিছুটা দোষ তৃণমূল কংগ্রেসেরও আছে। তারা সব প্রমাণ লোপাট করেছে, খেয়ে নিয়েছে গপাগপ প্রমাণ, তাই জন্য এই অবস্থা হচ্ছে। আমার একটা প্রশ্ন থাকছে, একদম যেখানে সমাজের বিভিন্ন স্তরে সিবিআই এর নিন্দা হচ্ছে, জুনিয়র ডাক্তাররা সিবিআই কে দায়ী করছেন, কি সহমত পোষণ করছেন? না না, আমি কেন সব পোষণ করবো? সিবিআই এর ব্যাপার সিবিআই বলবে, তবে জাস্টিফাইড ইনকোয়ারি করতে হবে ভাই, জাস্টিস দিতে হবে মেয়েটিকে এবং তার পরিবারকে। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা চলে। সবথেকে একটা প্রশ্ন থাকছে, এই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের যে তদন্ত, কোথাও গিয়ে কি এই চার্জ গঠনটা দেরি করাতে চাইছে সরকার নিজে, রাজ্য সরকার। একবার তার অনুমতি দিচ্ছে না, কাগজ দিচ্ছে না, তদন্ত করাচ্ছে না, নাটক করছে। চার্জ হবেই, ও বেটার ছেলে আবার পানিশমেন্ট পাবেই। কোথাও গিয়ে কি এই তদন্তের মধ্যে লুকিয়ে রয়েছে যে অভয়া? হ্যাঁ, আমি তো বলছি, যেভাবে স্বাস্থ্য কেলেঙ্কারি হয়েছে, ওইসব কেলেঙ্কারি হয়তো অভয়া জেনে গেছিল, তাই চুপ করানোর জন্য সব কেস।
আর শেষ 3টে প্রশ্ন আপনার কাছে। টেন্ডার দুর্নীতি, এমনকি মর্গে ডেড বডি নিয়েও দুর্নীতি, বর্জ্য পাচারের অভিযোগ ওঠে, এরকম কি সত্যি হতো? হ্যাঁ, স্বাস্থ্য দপ্তরটা দুর্নীতির আখড়াখানা। দেখলেন তো সেলাইন কাণ্ডে কিছু হলো, সেলাইনের মালটাকে অ্যারেস্ট করলো, কোম্পানি বন্ধ করলো, ওখান থেকে মাল কামাচ্ছে, লোক মরছে, সেলাইন থেকে টাকা আসছে। আরজিকর মামলায় সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলো নির্যাতিতার পরিবার। একদম আরজিকর না না, এটা কোনো ধাক্কা ফাক্কা খায়নি, সব ফালতু প্রচার করবেন না। সুপ্রিম কোর্ট প্রপার আইনে প্রসেসে অপারেট করেছে, হাইকোর্টে জানেন না বলে দিয়েছে। এটা একমাত্র সিবিআই মামলা করেছিল, সিবিআই প্রেয়ার করেছে হায়ার পানিশমেন্টের জন্য, সেটাই এনকোয়ারি হবে, সেটা একসেপ্ট করেছে, একটা কেস একসেপ্ট করেছে। একটা ম্যাটারে কটা কেস একসেপ্ট করবে, এটা লিগ্যাল জায়গা, কেউ ধাক্কা খায়নি। না, নতুন করে অভয় তদন্ত হলে কি আসল নামগুলো এবার বেরিয়ে আসবে? না না, এসব তদন্তে যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে, আবার নতুন কি পুরনো কি, কালকে যদি আরো কিছু নতুন তথ্য বেরিয়ে যায়, আমি এরকমও দেখেছি 10 বছর পর নতুন তথ্য বেরিয়েছে, বেরোতে পারে। শঙ্কুদা, অধিকার নেই সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে এবার রাজ্যের করা মামলা গ্রহণই করলো না কলকাতা হাইকোর্ট, তবে সিবিআই এর আবেদন গ্রহণ করলো। এইটাই বলছি, সিবিআই এর আবেদনই গ্রহণ করবে, ওটাই আইন, আইন মেতে তো চলবে না, আইনের বাইরে তো চলবে না। আর শেষ প্রশ্ন আপনার কাছে। দেখতে দেখতে 6টি মাস পেরিয়ে যেতে চললো, একদম সেই ভয়াবহ রাতের পরে ডিউটি আওয়ারে এক চিকিৎসককে একদম ধর্ষণ এবং নৃশংসভাবে মানে খুন হতে হয়েছিল কর্মক্ষেত্রে, কলকাতা শহরের বুকে প্রথম সারির সরকারি হাসপাতালে। আগামী 9ই ফেব্রুয়ারি সেই ঘটনার 6 মাস পূর্ণ হবে, আর সেই দিনই সেই নির্যাতিতা চিকিৎসকের জন্মদিন। এই দিনটিকে মাথায় রেখেই অভয়ার জন্মদিনে মানুষকে সঠিক বিচারের দাবিতে পথে নামার আর্জি জানালেন নিহত চিকিৎসকের বাবা মা। ওই দিন সারাদিন প্রতিবাদে আমি সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমি নিজে অভুক্ত থাকবো, উপবাস করব। আমি চাইবো যারা যারা প্রতিবাদ জানাবেন তারাও সেদিন নিজে নিজে অভুক্ত থেকে প্রতিবাদ করুন। আমার শেষ একটা ছোট্ট সংযোজন করুন। নির্যাতিতার মা বাবা বলেছেন ওই দিনকে সবাইকে প্রদীপ জ্বালাতে, আপনিও কি? স্বয়ং নিশ্চয়ই প্রদীপও জ্বালাবো, সন্ধ্যাবেলা প্রদীপও জ্বালাবো, এবং সারাদিন আমি না খেয়ে থাকবো, এটা আমার প্রতিবাদ।